Hello everyone, welcome and welcome back to my YouTube channel Choose Classing Beauty আর আমি সুমনা। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার আরেকটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি দুর্গাপুজোর জন্য। এর আগে আমি অলরেডি একটা লুক তোমার সাথে শেয়ার করে দিয়েছি, যদি তোমরা সেটা না দেখে থাকো তো তাড়াতাড়ি গিয়ে দেখে নিও। আর আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, এটা আমি শাড়ির সাথে ক্রিয়েট করেছি। আশা করছি যে তোমাদের এই লুকটা ভালো লাগবে। তো তোমরা যদি জানতে চাও যে এই লুকটা আমি কিভাবে করেছি তো তোমরা এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। কিন্তু তার আগে যদি তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যে ছোট বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দিও, তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি স্কিন কেয়ার করে নিচ্ছি, তার জন্য আমি প্রথমে ইউজ করছি টোনার, আর তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। তোমরাও কিন্তু মেকআপ করার আগে সব সময় কিন্তু স্কিন কেয়ারটা অবশ্যই করবে। তার জন্য তোমরা ফার্স্টে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে ফেস ওয়াশ বা মেকআপ ওয়াইপস দিয়ে, তারপর টোনার অ্যাপ্লাই করবে আর তারপর ময়শ্চারাইজার। টোনারটা তোমরা যদি চাও তো স্কিপ করে দিও, কিন্তু ময়শ্চারাইজারটা কিন্তু একদমই স্কিপ করবে না। আর যদি তুমি ডে টাইমে মেকআপটা করছো তাহলে সানস্ক্রিন কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। টোনার আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর আমি লিপ বাম ইউজ করে নিলাম, কারণ স্কিনের সাথে সাথে লিপসটাকেও হাইড্রেট রাখা খুবই ইম্পর্টেন্ট। দেন এবার আমি মেকআপটা স্টার্ট করছি। তার জন্য সবার প্রথমে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার। এটা স্কিনে যে পোর্সগুলো আছে ওগুলোকে মিনিমাইজ করবে, অয়েল আর সোয়েটিংটাকেও কিন্তু কন্ট্রোল করবে। আর প্রাইমারটা অ্যাপ্লাই করার পর না ফাউন্ডেশনটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়। আর প্রাইমার অ্যাপ্লাই করলে তোমার যে মেকআপ বেসটা ওটা অনেকটা কিন্তু লং লাস্টিং হবে। তো প্রাইমার কিন্তু তোমরা একদমই স্কিপ করবে না। পর আমি এখানে একটা ইলুমিনেটর ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইলাইটিং প্রাইমার। এটা প্রাইমারেরও কাজ করে আর তার সাথে সাথে স্কিনে একটা খুবই সুন্দর গ্লো অ্যাড করে। এটা যদি তোমরা ফাউন্ডেশন ইউজ করার আগে অ্যাপ্লাই করো না তাহলে তোমার মেকআপ বেসটা খুবই গ্লোয়িং লাগবে দেখতে। তো তোমরা যদি চাও যে তোমার মেকআপটা একটু গ্লোই আর ডিউই লাগুক তো তোমরা কিন্তু এই প্রোডাক্টটা ট্রাই করতে পারো একবার। তারপর আমি আমার ডার্ক সার্কেলস আর ডার্ক স্পটসগুলোকে হাইড করার জন্য আমার স্কিন টোনার থেকে একটু ডার্ক কালারের কনসিলার ইউজ করছি। ওটাকে আমি হালকা করে ব্লেন্ড করে নিলাম অ্যাপ্লাই করার পর। তারপর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে মেবলিন ফিটমির ফাউন্ডেশন, আর প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি ফাউন্ডেশনটা পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়ে ওটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এখানে ব্রাশের জায়গায় একটা বিউটি ব্লেন্ডার ইউজ করে নিতে পারো। ব্লেন্ডার কিন্তু কখনো ড্রাই ইউজ করবে না, ওটাকে ফার্স্টে জলে ভিজিয়ে নিয়ে এক্সট্রা জলটাকে বার করে তারপরেই কিন্তু ওটাই ইউজ করবে। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসটা আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যদি কোনো এক্সট্রা প্রোডাক্ট থাকে তাহলে ওটা রিমুভ হয়ে যাবে। আমি এখানে একটা ক্রিম লিপস্টিক ইউজ করছি অ্যাজ আ ক্রিম ব্লাশ। তারপর আমি এখানে একটা লিকুইড কনসিলার ইউজ করে নিচ্ছি, আর এটা হচ্ছে সুইস বিউটির। যেখানে যেখানে নিড ছিল আমার কনসিলারটা অ্যাপ্লাই করার ওখানে অ্যাপ্লাই করে নিয়ে আমি কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি পাউডার দিয়ে পুরো মেকআপ বেসটা সেট করব, কিন্তু তার আগে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে যেখানে যেখানে আমার মনে হচ্ছে ক্রিজ পড়ে গেছে সেখানটা আগে একবার ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে আমি পাউডার অ্যাপ্লাই করব। তোমরাও কিন্তু ক্রিজ লাইনের ওপরে পাউডারটা অ্যাপ্লাই করে দেবে না, আগে একবার ব্লেন্ড করে নেবে তারপরে পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করবে। তো আমি এখানে একটা লুজ পাউডার ইউজ করছি, ওটাকে আমি একটা পিৎজা পাপ দিয়ে ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি।
তারপর আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। আই মেকআপের জন্য আমি এখানে সবার প্রথমে এই লাইট ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডোটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে উপরে ল্যাশ লাইনের কাছাকাছি একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ওটাকে এই অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি নিচের ওয়াটার লাইনেও ওই কাজলটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাকেও আমি ব্রাশ দিয়ে হালকা করে স্মাজ করে দিচ্ছি। এখানে আমি আমার আন্ডার আইজে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এবার আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো আমার ওই কাজলের উপরে অ্যাপ্লাই করবো যেন কাজলটা স্মাজ না হয়। তাই যদি ব্ল্যাক আইশ্যাডোটা একটু ফল আউটও হয় তাহলে যেন আমি ওটাকে ইজিলি ক্লিন করে নিতে পারি, তার জন্য আমি আগে থেকে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে কোনো ফলস আইল্যাশ ইউজ করিনি, বাট তোমরা চাইলে কিন্তু করতে পারো। আই মেকআপটা কমপ্লিট করে নেওয়ার পর এবার আমি পাউডার ব্লাশ এখানে ইউজ করছি, আর তারপর আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। সবার শেষে আমি এখানে মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই।